দিদি যখন চলে গেল ওপারে গিয়ে বলছে, দাদা আমি তো চলে এসেছি তোমার কথা শুনে শুনে। দাদা আমি তো কত আলেমকে হত্যা করেছি, ফাঁসি দিয়ে মেরেছি, তুমি যা বলেছো তাই করেছি। দাদা আমাকে তো জনগণ থাকতে দিল না বাংলাদেশে, বুঝেছো দাদা? এদিকে আমাকে এমন তারা করেছে, এই ছাত্র সমাজ এত চালাক দাদা, তুমি রোয়াদি কেন পাচ্ছ না দাদা? তুমি যা করেছো তাই করেছি, তুমি আমাকে যা বলেছো, যেখানে যেতে বলেছো গিয়েছি, তোমার কাছে আসতে আমি তাও এসেছি, কিন্তু দাদা আমাকে ওরা তো তাড়িয়ে দিচ্ছে, তোমার দেশে আমাকে কোথায় জায়গা দেবে দাদা? আর দিদি তুমি কেন ভাবছো আমায় নিয়ে তুমি চিন্তা করো না। আমি তোমাকে আশ্রয় দিয়েছি, আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে জামাই আদরে থাকবে, মাঝে মধ্যে আমিও দেখা করবো। দিদি তো দাদা তাই বলো, তুমি তো আমার পাশে সব সময় রয়েছে, আমি তো বিধবা মানুষ দাদা। তো দাদা আমাকে তো মোবাইলেও কথা বলা বন্ধ করে দিতে চাচ্ছে, এখন কি করবো? বলছে দিদি তুমি তো কথা বললে প্রবলেম হয়, তুমি তো গোপনে গোপনে কথা বলো, আমি তো আসি তোমার সঙ্গে, বুঝছো দিদি?